আজকে আমাদের পটল চিংড়ি রান্না হবে। ভিতরে তেলের সাথে পটলটা ভালো করে মিশিয়ে নিই। পটলটা ভাজার পরে একটু লবণ নিয়ে দিচ্ছি, লবণ এবং হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। হলুদটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমাদের পটল ভাজা হয়ে গেছে লাল লাল করে, এখন আমরা নামিয়ে নেব। সেই গরম তেলে আমরা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, এবার চিংড়ি মাছটা ভাজা করব। আমাদের চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার সেই কড়াইতে একটু তেল দিয়ে দেবো, এবার সামান্য পরিমাণ জিরে দিয়ে দেবো। এবার এর ভিতরে সামান্য কিছু এর ভিতরে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ হালকা করে নাড়াচাড়া করে দিয়ে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এর ভিতরে আলুগুলো দিয়ে দেবো। আলুটা ভালো করে তেল মিশিয়ে দিয়ে এর ভিতরে কিছু পরিমাণ লবণ, পরিমাণ মতন লবণ আর একটু হলুদ, ভালো করে নাড়াচাড়া করে দিন। দিয়ে আলুটা ভাজা হতে থাকুক আস্তে আস্তে। আলু ভাজা হয়ে গেছে, এবার পরিমাণ মতন লঙ্কা, এই যে পেঁয়াজ আর রসুন বাটা পরিমাণ মতো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকুন। ভালো করে নাড়াচাড়া করে নিন উল্টে পাল্টিয়ে। এবার হয়ে গেছে, এবার এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। তারপরে সুন্দর করে নাড়াচাড়া করে নিন। পরিমাণ মতন গরম জল দিয়ে দেবো, আগে থেকে যেটা করে রেখেছিলাম। আমাদের প্রায় রান্না প্রায় হয়ে গেছে। চাড়িয়ে সামান্য পরিমাণ চিনি স্বাদের জন্য দিয়ে দেবেন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিন। আমাদের হয়ে গেছে চিংড়ি পটল রান্না, এবার নামিয়ে ফেললাম। দেখুন কালারটা হয়েছে কি সুন্দর কালার হয়েছে। এবার গরম ভাতের সাথে খেয়ে দেখুন তো, তারপরে বলুন কেমন হয়েছে।